নমস্কার, আমি তোমাদের সুজয় শাস্ত্রী, বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচনা 2024 অক্টোবর মাস, মেষ রাশি মেষ লগ্ন ঠিক কেমন যেতে পারে প্রেম, বিদ্যা, বিবাহিত জীবন, কর্মভাগ্য বিস্তারিত। শুরু করার আগে সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে। আপনারা জানেন অক্টোবর মাস মানে শারদীয়ার মাস। অক্টোবর মাস মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মাস। অক্টোবর মাস মানে দুর্গা দেবীর আগমন। তাই আপনারা দুর্গা দেবীর কাছে আপনাদের মনের আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনা তার চরণে নিবেদন করুন এবং আপনাদের প্রার্থনা যাতে সফল হয়, যাতে পূর্ণ হয় দুর্গা দেবী তার আপনাদের সাথে থাকবে এবং পাশে থাকবে। আসুন আজকেই প্রথমেই আমি জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে দুর্গা পূজার নির্ঘণ্ট। 2 অক্টোবর মহালয়া এবং 9 অক্টোবর বুধবার মহাষষ্ঠী, 10 অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী, 11 অক্টোবর মহা অষ্টমী শুক্রবার এবং 12 অক্টোবর শনিবার মহানবমী, 13 অক্টোবর রবিবার দশমী। এবার আসুন আপনাদের ভাগ্য এই দুর্গাপূজার মাসে দুর্গা দেবীর আগমনে ঠিক কেমন যেতে পারে। আপনাদের মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে ভাগ্যভাব আপনাদের পড়েছে ধনু রাশির ঘরে, যার অধিপতি বৃহস্পতি বসে আছেন দ্বিতীয় ভাবে, মানে ধনুভাবে। আপনাদের ভাগ্য দুর্গা দেবীর সহায় হবেন। দুর্গা দেবীর আশীর্বাদে ভাগ্য আপনার বদলাতে থাকবে, ভাগ্য আপনাকে সাথ দেবে, ভাগ্যের চাকা ধীরে ধীরে করে ঘুরতে থাকবে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানে থাকায় ভাগ্যকে আপনার দেখবে, ভাগ্যে আপনার এক নতুন পথের দিশা আসতে চলেছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারুন। চলে আসি আপনাদের কর্মভাব। মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে আপনাদের কর্মভাব পড়েছে মকর রাশির ঘরে, যার অধিপতি শনিদেব বসে আছেন তার নিজের ঘরে কুম্ভ রাশিতে, মানে একাদশ ভাবে। শনি এই সময় বক্রী অবস্থায় আছেন, তাই কর্মে একটু বাধা বিপত্তি আসবে, কর্মে অলসতাও আসবে। তাই বলে আপনারা চুপ করে বসে থাকবেন না। শনিদেব কর্মের দেবতা, কর্ম ভালোবাসেন। কর্মের দ্বারা আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনারা এই সময় বসে থাকেন, অলসতা আপনার জীবনে আসে, তাহলে আপনি শনিদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। শনিদেব আপনার সহায় হবে। আপনি কর্ম চালিয়ে যান, পরিশ্রম করুন। চলে আসি আপনার বিদ্যাভাব। মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে আপনার বিদ্যাভাব চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। চতুর্থ ভাবের অধিপতি চন্দ্রদেব 2.5 দিন অন্তর ঘর পরিবর্তন করেন। 20 সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে আসবেন। এই সময় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা আপনার খুব একটা বেশি সাপোর্ট করছে না। পড়াশোনায় মন না বসা, একাগ্রতা না আসা। তবু আমি বলবো পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যান। ফেসবুক অনলাইন থেকে দূরে থাকুন, ইউটিউব গেম খেলা থেকে দূরে থাকুন। পড়াশোনাটা তবেই ঠিকঠাক হবে। চলে আসি পঞ্চম ভাব। পঞ্চম ভাব পড়েছে আপনার সিংহ রাশির ঘরে, যার অধিপতি ষষ্ঠভাবে বসে আছেন রবি। এই সময়
আপনার রাগ জেদ বেড়ে যাবে এবং মনের মধ্যে বিষণ্ণতা ভাব আসতে পারে। তাই মাধ্যমিক বিদ্যাও আপনাকে খুব মেনটেন করে চলতে হবে, তা না হলে আপনার অক্টোবর মাস কোনো মতেই ভালো যাবে না। চলে আসি আপনার প্রেম পঞ্চম ভাব, মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব পড়েছে সিংহ রাশির ঘরে, যার অধিপতি রবি বসে আছেন ষষ্ঠভাবে। প্রেমে রাগ জেদ বাড়বে, মান অভিমান বাড়বে। তাই একে অপরকে সাথে মানিয়ে চলুন। রবি 17ই অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে যাবেন। তারপরে আপনার